মরুভূমির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। পথে এক ব্যক্তির সাথে দেখা, যার শরীর বালিতে ঢাকা, কারণ তার পরনে শরীর ঢাকার মতো পর্যাপ্ত কাপড় ছিল না। লোকটি মুসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছেন। দয়া করে আল্লাহকে বলবেন তিনি যেন আমাকে সামান্য দুনিয়াবি নেয়ামত দেন, যাতে আমি অন্তত আমার লজ্জা নিবারণ করতে পারি। এই অভাব আমি আর সইতে পারছি না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে লোকটির আর্জি জানালেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তাকে গিয়ে বলো সে যেন আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার নিয়ামত বাড়িয়ে দেব। মূসা আলাইহিস সালাম ফিরে এসে লোকটিকে আল্লাহর বার্তা শোনালেন। লোকটি রেগে গিয়ে বলল, আমি শুকরিয়া কেন আদায় করব? আমার কাছে তো কিছুই নেই। পরার কাপড় নেই, পেটে খাবার নেই। অভাবের মধ্যে আবার শুকরিয়া কিসের? যেই মুহূর্তে লোকটি শুকরিয়া আদায় করতে অস্বীকার করল এবং অভিযোগ করল, অমনি এক দমকা হাওয়া এসে তার শরীরের ওপর থাকা অবশিষ্ট বালুটুকুও উড়িয়ে নিয়ে গেল। সে পুরোপুরি নিস্তব্ধ হয়ে লজ্জিত হয়ে পড়ল। আমরা অনেকেই অনেক সময় যা নেই তা নিয়ে অভিযোগ করতে থাকি, যা আছে তার শুকরিয়া করতে ভুলে যায়। অথচ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত। আপনার বর্তমান পরিস্থিতি যেমনই হোক, আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না। কারণ আপনার যা আছে তা হয়তো অনেকের কাছে স্বপ্ন।